তদানীন্তন যুগে এক বিপ্লবী পরিবর্তন ঘটেছিল। যেই লোকগুলো চুরি, ডাকাতি, খুনি, জিনা, ব্যভিচারের মধ্যে সবসময় অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত ছিল, এই কিতাবের সংস্পর্শে, রাসূলের সংস্পর্শে আসার কারণে সেই সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত হলেন। বন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই মানুষগুলো চুরি করত, ডাকাতি করত, এই মানুষগুলো এক সময় মানুষের সম্পদের হেফাজতকারী হয়ে গেল। শুধু তাই নয়, যেই মানুষগুলো নারীর সম্ভ্রম, নারীর সতী নিয়ে, নারীর সতী তাদের কাছে খেলনার বস্তু ছিল, কিন্তু এই কোরআনের সংস্পর্শে আসার কারণে নারীর সতীর হেফাজতকারী ওই লোকগুলো হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই লোকগুলোকে পরিবর্তন করার যে কিতাব আল্লাহ তাআলা দিলেন, সেই কিতাবটা হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জিজ হাজিরিন, এই আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন। নিজে যেমন উপদেশ দিয়েছেন, নিজে উপদেশ দিয়ে ক্ষান্ত হন নাই, রাসূলকে বলেছেন, হে রাসূল আপনিও উপদেশ দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী হে ওয়াযাক্কির, আপনি বেশি বেশি উপদেশ দেন, বেশি বেশি নসিহত করেন। এখন প্রশ্ন হলো, কেন উপদেশ, কেন নসিহতের প্রয়োজন? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কেননা নসিহত, উপদেশ এগুলো মুমিনের জন্য উপকারী। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, উপদেশ কিভাবে মানুষের জন্য উপকারী হয়, ওয়াজ কিভাবে মানুষের জন্য উপকারী, মুসলমানদের জন্য উপকারী, একটা ছোট্ট ঘটনা বললে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস। আজ পর্যন্ত যারা হাদিসের কিতাব পড়ে তাদেরকে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের নামটা উচ্চারণ করতে হয়। বলেন না সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে একটা ঘটনা বর্ণিত আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক যুবক অবস্থায়, তখনও তিনি তত বড় আলেম হন নাই, তখন তিনি তত বড় আলেম নন, যুবক অবস্থায় বাজারের মধ্যে দাঁড়িয়ে আছেন। পাশ দিয়ে একজন যুবতী নারী যাচ্ছে। সেই নারীকে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে ফেললেন। তাকে দেখা মাত্রই হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের ভালো লেগে গেছে। তো ওই সময় তো আমাদের মতো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ ছিল না যে তার সাথে পরবর্তীতে কোনো মাধ্যমে যোগাযোগ করবে, এইরকম কোনো ব্যবস্থা নেই। কিন্তু যেহেতু হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই নারীকে ভালো লেগে গেছে, তিনি তার মোহে পড়ে গেছেন। তো ওই নারী চলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকও তার পিছনে পিছনে হাঁটা শুরু করে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে যখন ওই নারী বুঝতে পারলেন এই লোকটা আমার পিছনে পিছনে আসতেছে, আমাকে অনুসরণ করতেছে, আমাকে হয়তো তার ভালো লেগেছে, এই কথা যখন বুঝতে পারলেন, ওই নারী আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে গিয়ে বললেন যে, হে যুবক, আমার পিছনে পিছনে আপনি আসেন না, বরং অমুক দিন অমুক জায়গায় বিকালবেলা আপনি আমার সাথে দেখা করেন, আমি থাকবো, সেখানে আপনার সাথে আমার দেখা হবে, সেখানে আপনার সাথে আমার কথা হবে। এই কথা বলে ওই নারী চলে গেছে। ভাইয়েরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই দিন আসার সময়, ওই দিন যেদিন আসলো, বিকাল বেলা নয় বরং দুপুর বেলায় ওই জায়গায় গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হাজির হয়ে গেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবতেছেন, আজকে তার সাথে আমার দেখা হবে, তার সাথে আমার কথা হবে, আমি আমার মনে আত্মতৃপ্তি লাভ করব, প্রশান্তি লাভ করব। এই কথা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবতেছেন আর অপেক্ষা করতেছেন। কিন্তু অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো, কিন্তু ওই নারীর আসার কোনো খোঁজ নাই। তারপরেও হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক একটা মোহের মধ্যে পড়ে গেছেন, ঘরের মধ্যে পড়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবতেছেন যে সে যেহেতু আমাকে কথা দিয়েছে, অবশ্যই আমার সাথে এসে দেখা করবে, সে অবশ্যই আমার সাথে এসে কথা বলবে।
এই কথা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবতেছেন আর অপেক্ষা করতেছেন। অপেক্ষা করতে করতে এক সময় রাত্রির অন্ধকার নেমে আসলো, কিন্তু সেই দিকে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের খেয়াল নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক অপেক্ষারত আছেন, অপেক্ষা করতেছেন। এক সময় কখন যেন রাতের অন্ধকার কেটে গিয়ে সকালের আলো উকি দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক টেরও পান নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমি বলি সম্ভব। এখনকার আমার কলিজার টুকরা যুবককে যদি আপনি একটা সুন্দর মোবাইল দিয়ে দেন আর সাথে যদি একটা সুন্দর ফোন দিয়ে দেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমাদের কলিজার টুকরা যুবকের খবরও থাকে না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক অপেক্ষা করতে করতে সারা রাত্রি কাটিয়ে দিয়েছেন। এক সময় সকালের আলো প্রস্ফুটিত হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক সেখানে দাঁড়িয়ে আছেন। সকালবেলা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশ দিয়ে তার গ্রামের একজন অতিক্রম করে যাচ্ছে। সকালবেলা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, সকালবেলা এখানে কার জন্য অপেক্ষা করেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই আমি এখানে সকাল থেকে নয়, বরং কালকে দুপুর থেকে একজনের জন্য অপেক্ষা করছি। ওই লোকটা জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, একজন ব্যক্তির জন্য আপনি অপেক্ষা করতেছেন, কিন্তু সে কেন আসলো না? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই সে আমাকে কথা দিয়েছিল অপেক্ষা করার জন্য, সে আমার সাথে দেখা করবে, কিন্তু সে আমার সাথে দেখা না করে আমাকে ধোঁকা দিয়ে দিল। তখন ওই লোকটা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলল, দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক, এই দুনিয়ার একজন মানুষের জন্য তার মোহে পড়ে, তার সৌন্দর্যের মোহে পড়ে আপনি সারা রাত্রি কাটিয়ে দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য, কিন্তু সে না এসে আপনাকে ধোঁকা দিয়ে দিল। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই একটা রাত্রি যদি আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়ে দিতেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার বন্ধু বানিয়ে নিতেন। বলেন না সুবহানাল্লাহ।